পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে হামিম এবং অর্পিতার কথাও হতো। হামিম এবং অর্পিতার চ্যাট থেকে একেবারে চাঞ্চল্যকর একের পর এক তথ্য উঠে এসছে এসটিএফ এর হাতে। গতকালই এসটিএফ এর তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং এই চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে ইতিমধ্যে উঠে এসেছে যে শাহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে জানায় হামিম, এমনও দাবি এসটিএফ এর। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, এই হামিম এবং অর্পিতা তাদের নিজেদের মধ্যে যোগাযোগ হোক বা বিভিন্ন ব্যক্তিকে যেভাবে হানি ট্র্যাপের মাধ্যমে তারা টার্গেট করেছে এবং একেবারে অপহরণের অ্যাসাইনমেন্ট পেত, এই গোটাটাই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে অত্যন্ত সহজ একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় আপনার যে এই নেটওয়ার্কের জাল কতদূর বিস্তৃত ছিল? দেখুন, এই নেটওয়ার্কের জাল যেটা আপনি বলছেন এটা সারা ভারতবর্ষে এখন বিস্তৃত আছে। আইএসআই ডাইরেক্টলি এটাতে মনিটর করছে, তাদের কিছু মানুষ তারা ব্যবহার করছে। এইবার এই নেটওয়ার্ক যেটাকে আপনি শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক বলছেন, এই নেটওয়ার্কটা এই মুহূর্তে ভারতবর্ষের 8টা থেকে 9টা রাজ্যে এই নেটওয়ার্কে নানান রকম কাজ দেখা গেছে এবং কোথাও বন্ধুত্ব করা, কোথাও টাকা দিয়ে কাজ করানো, কোথাও পলিটিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে কাজ করানো, এরকম করে। এবং ইন্টারনেটের যে যুগ এখন, সেই যুগে এই কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। আমাদের সময়ও হানি ট্র্যাপ হতো, কিন্তু অত্যন্ত মোটা দাগের হতো সেগুলো। এখানে হানি ট্র্যাপে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোথা থেকে কে কার সাথে সম্পর্ক রাখছে কোনো খবর নেই। যেমন আপনি নিজেই বলছেন, ফেক অ্যাকাউন্টও সমাজ মাধ্যমে খোলা যায়। তো এইখানে কি হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট, সাইবার পেমেন্ট, ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট এবং ডার্ক ওয়েব ব্যবহার করা, ড্রোন দিয়ে অস্ত্র পাঠানো, ড্রোন দিয়ে ড্রাগ পাঠানো পেমেন্ট হিসাবে, এই সমস্তটা একটা কার্টেল নেটওয়ার্ক, যেটা খালি ক্রিমিনাল আর রাজনৈতিক কিছু বিরোধী মনোভাব লোক এবং কিছু যারা উচ্চাশা রাখে, যারা চটজলদি বড়লোক হতে চায় বা চটজলদি ফেমাস হতে চায় বা নেহাত একটু অ্যাড্রিনাল রাশের জন্য যারা এই সমস্ত কাজ করে, তাদের খুঁজে খুঁজে সোশ্যাল মিডিয়ার থেকে বার করে রিক্রুটমেন্ট করে, সাইবার রিক্রুটমেন্ট, সাইবার পেমেন্ট করে তাদেরকে এই সমস্ত কাজে লাগানো হচ্ছে। এই মুহূর্তে মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, দিল্লি, ইউপিতে এদের ফুটওয়ার্ক পাওয়া গেছে, পদচিহ্ন। এবং আমি আশ্চর্য হব না আরো বিস্তৃত যদি হয়। রাজস্থানে 20টি জেলাতে 60খানি লোকেশনে একসাথে রেড করা হয়, প্রায় 900 জন মানুষকে পাওয়া যায়। যেমন এখন অব্দি যে ফোন থেকে আমাদের এসটিএফ শেয়ার করেছে 3-4 জনের খবর পাওয়া যাচ্ছে, সেখানে 900 জনের মানুষের এই যোগাযোগ পাওয়া যায় এবং অনেক বিস্তারের। এবং এই বিস্তারের মধ্যে সাধারণ ক্রাইম থেকে একটা পোস্টার লাগানোর ক্রাইম থেকে মানুষ একজন এএসআই পাঞ্জাব পুলিশের, তাকে মেরেও ফেলা হয়েছে। তো এই পুরো ব্যাপার চলে যাচ্ছে ভারতবর্ষে, যেখানে লক্ষ লক্ষ তরুণী প্রজন্ম, তারা অনেকেরই তাদের কাছে চাকরি নেই, অনেকেরই তাদের অনেক হতাশার জায়গা আছে। সেখানে তাদের আস্থা অর্জন করে হয় হানি ট্র্যাপ করে বা কোনো রকম সম্পর্কের খাতে বা পয়সার লোভের জন্য তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। হামিম এবং অর্পিতার হানি ট্র্যাপ নিয়ে নতুন তথ্য, আর এরই মধ্যে যেটা জানা গিয়েছে যে হামিম এবং ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী, যাকে গ্রেফতার করা হয়েছে অর্পিতা সরকার, যন্তর মন্তরে আন্দোলনের নাশকতার ছক ছিল তাদের, এমনই দাবি করেছে বেঙ্গল এসটিএফ। হামিমকে দায়িত্ব দিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা, হামিমকে পুলিশের উর্দি জোগাড় করারও দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানেরও হদিশ পাওয়া গিয়েছে। বারকোড প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হতো সেই দোকানে, কিন্তু এর আড়ালে কি চলতো তা জানতে তদন্তে নেমেছে এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তার যে যোগ, সেই বিষয় নিয়েও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া। এই যে এখানে একটি টেলারের দোকান রয়েছে, সেই দোকানটি এখানে থাকলেও এই একই অ্যাড্রেসে তার তরফ থেকে একটি দোকান বা একটি বলা যায় যে একটি প্রিন্টিংয়ের একটি
দোকান সে চালাতো, যেটা ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর যে এই যে হামিম মণ্ডল সে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সে কিন্তু এখানে ছিল না, আর যদিও সে আগে থেকেই চলে গিয়েছিল যেটা জানা যাচ্ছে যে এই ইয়েতে বর্ধমানে। এবং এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে অর্পিতা নামে আরও একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অর্পিতা তার বান্ধবী। হানি ট্র্যাপের একটি বিষয় তারা সামনে জানতে পেরেছিলেন, সেই বিষয়টাও তারা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাদের টার্গেটে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা ছিল, এমনটাও তদন্তকারীদের তদন্তে উঠে আসছে। কিভাবে তাদের সাথে যোগ হলো, তাদের সঙ্গে অন্য কেউ আছে কিনা সেটা দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল, এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। তাহলে কী কারণে এই অস্ত্র, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী। যদি এলাকার বাসিন্দারা কেউ এই বিষয় নিয়ে কিছু জানতেনই না এবং তাদের কোনো আন্দাজও ছিল না তার যে এরকম ধরনের কিছু ঘটনা বা এরকম ধরনের কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের, এলাকার বাসিন্দারা যারা এখানে অঞ্চলে থাকেন তারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাচ্ছেন। এই হচ্ছে একদিকে তালা এবং আরেকদিকে এই যে টেলারের দোকান। এই দোকানটা কি হামিমের বাবার? এটা তো সেলাই মেশিন আছে, কাপড়া পড়া সিলতা। আর এটা दूसरा आदमी का है। হামিমকে আপনারা কোনোদিনও সন্দেহ করেছেন যে ও কি করছে বা কাদের সাথে মিশছে, এরকম কোনোদিনও সন্দেহ করে? अरे जो कारखाना है हम लोग जानते हैं कि इसके अंदर रहता है। अभी नहीं, हम तो 1-2 दिन से नहीं देख रहा, बस यही बात है। और इससे ज़्यादा हम लोग बेउटे बनता है, लैस उस टाइप का काम होता है। अब क्या अंदर में होता है थोड़ी हम लोग जाते हैं। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? उसमें बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে কারোর সাথে সেরকম মেলামেশাই ছিল না, তারা কেউ কিছু জানেনও না। এই যে তালা বন্ধ অবস্থাতে দুটো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, এবং যে তথ্য তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এইখানেই, অর্থাৎ এই যে দোকান, সেই দোকানই কিন্তু চালাতো এই হামিম। যে হামিম এখানে স্পষ্টত স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো এখানে করতো। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সিম্পলি বারকোড নামে এই যে সংস্থা, সেটা আলাদা করে কোনো বোর্ড নেই। এবং এই 7 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আলম মিস্ত্রি লেন, সেই 7 নম্বর আলম মিস্ত্রি লেনেই কিন্তু তার তরফ থেকে এখানে এই দোকান ছিল। পরবর্তীকালে সে চলে যায় বর্ধমানে এবং সেখান থেকে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কতদিন ধরে এই যোগাযোগ, সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারীরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। বর্ধমান থেকে জালে জঙ্গি হামিম এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবীকে। পিলখানা রোডের হামিমের যে দোকান, সেই দোকানের আড়ালে তার নেটওয়ার্ক গড়ে তোলার কারবার চলতো কিনা সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।